ভাইজান দাঁড়াও, তোমার লগে আমার জরুরি কিছু কথা আছে। কি করবে তাড়াতাড়ি কর, স্কুল সময় হয়ে যাইতেছে তো। এমন ভাবে কইতাছেন মনে হয় আপনি স্কুলের হেডমাস্টার। যাইতাছেন তো কটকটি ব্যস্ত। এটা তুমি কি কইলা? উনি কটকটি বেচে বলে কি ওনার সময়ের কোনো দাম নাই? উনি তো কোনো রাজকাম করতে যাইতাছে না যে একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাব। ওনার ভাই একটা জরুরি কথা কইব, সেটা শুনুক, তারপর যেখানে মন চাই সেখানে যান। সীমা, ভুলা যাও না, উনি তোমার ভাসুর হয়। এই তুমি থামো তো। ভাই তুই কি কবি কত? ভাইজান আমি আলাদা হইতে চাই। আলাদা হবি মানে? ভাইজান আমি তোমার লগে থাকবো না, তুমি ভাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও। ভাই তুই এটা কি কইলি? হাব্বা মইরা যাওয়ার সময় তোরে আমার হাতে তুইলা দিয়া গেছিল। আমি সইলা গেলে তোরে কে দেখবো? কে যে কারা দেখতাছে সেটাই তো বুঝতাছি না। এই সংসারে আসার পর থেকে তো দেখতাছি আপনি আপনার ছোট ভাইয়ের কান দেবো শেখাইতাছেন। বোন তুমি এটা কি কইলা? আমি কি এই সংসার লেগে কিছুই করি নাই? কি করেন আপনি? এই সব কটকটি বাচ্চা কয় টাকা পান? একটা সংসারের খরচ চালাইতে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন? আর জানবেনই বা কেমনে? আপনি তো কোনোদিন বাজারই করেন নাই, সব তো ছোট ভাইয়ের কান্দে দিয়া রাখছেন। তুমি সব কি কইতেছো বোন? সীমা ঠিকই কইছে ভাইজান, আমি আর তোমার ঘরে ফালতে পারবো না, তুমি ভাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও। এসব তুমি কি কইতাছো ছোট ভাই? এই কটকটি মিঠাই বেচেই তোমার ভাই তোমারে বড় করছে, পড়ালেখা শিখাইছে, আর এখন কইতাছো তোমার জন্য এই পরিবারের জন্য কিছুই করে নাই? আগের দিন বাগে খাইছে, আর তোমরা আমার যে টাকা পয়সা দাও, এই টাকা পয়সা দিয়া তোমার ঘরে আর পালতে পারবো না, তোমরা যাও। কিন্তু ভাই আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমার ঘরে এবারে থেকে যাইতে কইছি, তোমরা চলে যাইবা। আমি কামে যাইতাছি, কাম থেকে আইসা জানো তোমার ঘরে আর এবারে না দেখি। কি ব্যাপার, তুমি এনে বই আছো? ভাই ভাবি কি বাড়ি থেকে গেছে? না, তোমার ভাই ভাবি এখনো যায় নাই। তাগরা ডাইকা বাড়ি থেকে বাইক করে দাও। ভাই ভাবি বাইরে আহো। কি ব্যাপার, তোমরা এখনো যাও নাই? মিরাজ ভাই আমার, তুই এমন কেন করতেছিস কত? আমরা তো কি এমন অন্যায় করছি যে আমার ঘরে বাড়ি থেকে বাই করে দিবি? আপনার ভাই সকালে কি কয়ে গেছিল আপনি কি শুনেন নাই? সে আর আপনার গলাকে থাকতে চায় না। যে ভাইরে নিজে না খায় খাওয়াইছি, না পইরা আমার ভাইরে পড়াইছি, সে ভাই আজকে কেন আলাদা হইতে চাইতেছে আমি বুঝতেছি না। খাওয়ান পরানোর খোটা দিও না ভাইজান, গত কয়েক বছরে আমি তোমার ঘরে কম কিছু দেই নাই, আর তোমার আর বাবির পরনের যে কাপড়টা ওইটাও আমার টাকার কিনা, সেই কথা তোমরা ভুলা যাও না। ভাই তুই আমার ভাত কাপড়ে খোটা দিলি? খোটা দেয় নাই, খালি মনে করাই দিলাম, কারণ আমি চাই তোমার আর বাবির ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বুঝা নাও, আমার মুক্তি দাও। কিন্তু আমরা হঠাৎ করে কই যাবো? আমাকে ওই মাটির ঘর আছে না, তোমরা ওই ঘরে যাও। কিন্তু ওইটা তো ভাঙা মাটির ঘর, ওই ভাঙা ঘরে আমার ঘরে থাকতে দিবি? ওই ঘরে থাকবেন না তো কোন ঘরে থাকবেন? আপনার আব্বাই কি মরবার আগে আরো 2-4টা বাড়ি ঘর রেখে গেছিল নাকি? এই বাড়িতে তো অনেকগুলা ঘর, তোমরা দুজন মানুষ এতগুলা ঘর দিয়ে কি করবা? ও, আপনারা তাহলে এই বাড়িতে নজর দিয়ে রাখছেন। দেখছো তোমার ভাই ভাবি এই বাড়ি দখল করার ধান্দা করতেছে। ছোট বউ, আল্লাহরে ভয় করো, আমি একটা বারও কইনি এই বাড়ি আমাকে লাগবে। বলার তার কিছু বাকি রাখেন নাই। বোন আজকে যদি কোনো ভুল করে থাকে আমি তার পক্ষ থেকে মাপ চাইতেছি। কিন্তু বিশ্বাস করো এই বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। লোভ না থাকলে এই বাড়িতে পড়ে আছেন কেন? যান এই বাড়ি থেকে চলে যান, যাই ওই মাটির ঘরে থাকেন, যান। ওই মাটির ঘরে থাকলে তুই খুশি হবি ভাই? অবশ্যই খুশি হবো, খুশি হবো না কেন? আচ্ছা ঠিক আছে, তোর খুশি দিয়ে আমার খুশি। খাদিজা চল। কি গো, এইভাবে কি বাড়ি থেকে তারা দেওয়া ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে। তারপরে তুমি কতদিন পালবা? আমার কি ভবিষ্যৎ নাই? হ, তুমি ঠিকই কইছো, ঘরে চলো।
ভাগ্য আমাকে কই থেকে কই নিয়ে আইছে। এত বড় বাড়ি থাকতেও এই ভাঙ্গা ঘরে থাকতে হইতেছে। তুমি তো আমার শিখাইছিলা কোনো অবস্থাতে হতাশ হইতে নাই, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। হ, তুমি ঠিক কইছ। তাও তো আমাকে ভাঙা মাটির ঘর আছে, অনেকের হয়তো তাও নাই। আল্লাহ আমাকে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খাড়াও, ঘরটা পরিষ্কার করে আহি। তুমি একলা করবো কেন? চলো একলাই করি। আহ, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই। সবাইকে 5 টাকা করে দেন। $10 ভাই। কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই লাগবো কাকা? কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই। ভাই কয় টাকা আছে? কটকটি, কটকটি মিঠাই, ম্যাডাম এখানে 3 বিঘার মতন জায়গা আছে, আমাদের ফ্যাক্টরি করার জন্য অনেক ভালো হবে। সামনে যাতায়াতের ব্যবস্থা ভালো, পাকা রাস্তা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি মালিক পক্ষের সাথে কথা বলুন, আমি দেখছি। তাহলে ঠিক আছে, আপনি আশেপাশে একটু ঘুরে ফিরে দেখেন, আমি মালিকের সাথে কথা বলতেছি। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে। ম্যাডাম, 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 কাকা ওদিকে চলেন। মিস লাকি এখন কেমন বোধ করছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন উঠবেন না, আপনি এখন প্রচন্ড দুর্বল, আপনার এখন বিশ্রাম নেওয়া জরুরি। আচ্ছা ডক্টর, আমাকে যে হসপিটালে নিয়ে আসছে তার কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? না, আসলে ওনার কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কিন্তু যতটুকু শুনেছি উনি এই গ্রামেই থাকেন। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার বাড়ির কারোর নাম্বার দিলে আমরা যোগাযোগ করতে পারি। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি, আপনার যাবতীয় ইনফরমেশন ওনাকে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি এখন বিশ্রাম নিন, আর কোনো রকমের সমস্যা হলে আমাকে জানাবেন। আসছি।
বউ, এই বউ, বউ, আপনি আইছেন? ও মেলা খিদে লাগছে, ভাত দাও। ঘরে চাইল নাই, কিছু রাঁধতে পারি নাই। সাইল নাই তো দোকানে যাইতা, আইসা আমি নিয়ে আইতেছি। দাঁড়ান, দোকানে গেছিলাম, কইছে মেলা টাকা বাকি পড়ে আছে, পরিশোধ না করতে পারলে সদাই দিব না। হেল লেগা সারাদিন না খেয়ে আসো? তুমিও তো সারাদিন না খাইয়া আছো। আমার খালি পেটে থাকতে কোনো কষ্ট হয় না, খালি কষ্ট হয় তোমার লেগা। কেমন মানুষ আমি, 2 বেলা 2টা ডাইল ভাতের ব্যবস্থা করতে পারি না। আমি আসলে স্বামী হওয়ার যোগ্যই না। এভাবে কইতাছো কেন? আমি কি কখনো অভিযোগ করছি? তা করো নাই, কিন্তু আমার তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমাকে রিজিকের বরকত দেখ। আমিন। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে বসো, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। কিরে তোর না কিছু মালগুলো সাজা রাখতে, একবারে কথা বলে কানে যায় না, দিমু একটা। রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে এখনো খারাপ দিছস? সাবধানে, একটা মাল যদি নষ্ট হয় তোর লাত্তি মেরে আমি দোকানটা বাইর করে দেবো। ভাই আমাকে সদাই লাগতো। সদাই লাগবে? টাকা আনছো? হাতে গোনে 6,000 টাকা পামু, আগে টাকা ফালাও, তারপর তোমার সদাই দিতেছি। কিন্তু ভাই আমার কাছে তো এত টাকা নাই। টাকা নাই তো কি জন্য আইছো? চেহারা দেখাইতে আইছো? আমি এখানে ব্যবসা করতে বইছি, চেহারা দেখতে বই নাই। ভাই আমার কাছে এই টাকাগুলো আছে, এই টাকাগুলো নিয়ে আমার 1 কেজি চাউল দেন। বাকি টাকা দিয়া তারপর সদাই নিও। এখানে খারাপ আছোস কে লিগা? ভাই 1 কেজি চাউল। পকেটে 300 টাকা ছিল, সেটাও নিয়ে গেল, 1 কেজি চাউলও দিল না। তুই মাগরিবের নামাজ পড়ছো? আসার সময় নামাজ পড়ে আইছি, কয়েকজনের কাছে টাকা ধার চাইছি, কেউ ধার দিতে রাজি হয় নাই। দুশ্চিন্তা করো না, আজকের দিনটা সবুর করো, কালকে আসার সময় বাজার নিয়ে আসবো ইনশাল্লাহ। এমনি তো খাওনের কিছু পাবো না, কালকে রোজা রাখলে কেমন হয়? উত্তম প্রস্তাব। এমনি না খেয়ে দিন কাটানো থেকে রোজা রাখি উত্তম। তুমি মনে মনে আমার বদদোয়া দিতেছো তাই না? তোমার আমি বদদোয়া দিমু কেন? তাছাড়া তুমি তো চেষ্টার কমতি রাখো নাই। আল্লাহ আমাকে পরীক্ষা ফালাইছে, আল্লাহ আমাকে উদ্ধার করব। তুমি দেখো একদিন আমাকে ভালো দিন আইব। ইনশাল্লাহ। আরে কই যাইতেছো? কই আর যাবো, সারাদিনের যা কাজ, কটকটি বেচতে যাই। রোজা রেখা কটকুটি বেচতে যাইবা? কি যে কও না বউ, না বেচলে খামু কি? আজকে তো রোজা রাখছি, ইফতার করতে হইব না? আমি বলি কি, রোজা রেখা এই শরীর নিয়ে কটকুটি বেচতে পারবা? অবশ্যই পারো, তুমি কোনো চিন্তা করো না তো। আসার সময় ইফতার নিয়ে আসো। এখন বিদায় দাও। সাবধানে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ম্যাডাম, আপনার যে লোকটা মেডিকেলে নিয়ে গেছিল না, এ থেকে অনেক জায়গাতে খুঁজছি, কোথাও তো পেলাম না। মনে হয় পরে পাওয়া যাবে না। না না, কি বলেন এসব? খুঁজে পাওয়া যাবে, চলুন এই বাজারটা খুঁজে দেখি। ঠিক আছে, চলুন বলি। ভাইয়া, ওই যে একটা কটকটি বেছে না ফেরিওয়ালা, হ্যাঁ দেখছেন? ভাইয়া, ওই যে একটা ছেলে ঘাড়ে করে কটকটি বেছে না, দেখছেন? কটকটি আছে, কটকটি, কটকটি আছে, কটকটি, কটকটি মিঠাই আছে, কটকটি, কটকটি মিঠাই আছে, কটকটি। নামাজের সময় হয়ে গেছে, এই নামাজটা আদায় করি। হ্যাঁ, আমার টুকরি কই? কি করো? আমি এখন আবার কি হইব? তুমি না কইছো আমার লাগে ইফতারি নিয়ে আইবা? তোমার লাগে কত অপেক্ষা করলাম, তুমি তো আইলা না। এই কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? ও আমার সব শেষ হয়ে গেছে, সব। যে কটকটি টুকরিটা ছিল সেটাও চুরি হয়ে গেছে। বউ, আমি তোমার লেগে ইফতারি আনতে পারি নাই, আমি আমার কথা রাখতে পারি নাই। তুমি কাইন্দো না, আল্লাহ একদিন নিশ্চিত আমাকে দিকে তাকাইবো। আল্লাহর উপরে ভরসা রাখো। চলো ঘরে যাই। বসো, আমি তোমার পানি দিতেছি। পানিটা খাই রোজাটা ভাঙো। তুমি রোজা ভাঙছো? হ, আমি পানি খাই রোজা ভাঙছি।
তোমার খুব খিদে লাগছে তাই না? একটু লাগছে, তোমারও তো অনেক খিদা লাগছে। আমাকে সব পথ বন্ধ হয়ে গেছে খাদিজা। তুমি কোনো চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, তিনি একটা না একটা পথ খোলা রাখছে। আমি মিরাজের কাছে খেয়ে দেখি। তুমি তোমার ভাইয়ের কাছে যেবা, যে ভাই তোমার বাড়ির থেকে তাড়াই দিছে, ও তোমার কষ্ট বুঝবো না? মিরাজ আমার আপন ছোট ভাই, সে নিশ্চয়ই আমার ফিরাই দিব না। তুমি বসো, আমি গিয়ে দেখি। ও গোস্তটা না অনেক মজা হয়েছে। আর একটু দেই? দাও, আর একটু দাও। আচ্ছা ঠিক আছে। খাওয়ানোর সময় চলে এলাম না। খাওয়ানোর সময় তো শত্রু আসে, আপনি কই থেকে আইলেন? বোন তুমি এটা কি কইলা? ভাই কখনো ভাই শত্রু হইতে পারে? অত কথা তো জানি না, মাইছের মনের কথা তো আর কইতে পারি না। ভাই তুমি কেন আইছো? অভাব অন্য দিন যাইতেছে, তোর ভাবিটা 2 দিন ধরে উপাস। তো আমরা কি করবো? ভাই তুই আমার একটু সাহায্য কর। আমি আগেই কইছিলাম এসব কটকটি মিটার ব্যবসা দিয়ে সংসার চলে না। এখন বুঝতেছো তো, আজীবনে বাইসা থাকতে গেলে টাকার দরকার। যাও গে পরিশ্রম করো আর নতুন কোন কাম খুঁজে চালো, যাও। কামকে কম খুঁজছি ভাই, একদিন পাইলে 3 দিন বয়ে থাকতে হয়। সেটা তো আর আমি বুঝবো না। আর শুনো, আমি তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। খাওয়ানোর সময় আইসো, সাইডটা খায় বিদায় হও, যাও। তোর ভাবিও তো উপাস, খাওনটা দিয়া দে, আমি ঘরে গিয়ে খাবো নাই। অত পিরিত দেখাইতে পারবো না। এত কষ্ট করে রান্না বান্না করছে কি বাড়ি বাড়ি বিলানোর লাগিয়া? বেশি দিতে হইব না, আমরা যা দিতে চাইছিলা তাই দাও, দুজনে এক লগে বাড়ি গিয়ে খাবো নাই। দাও, কটা ভাত আর ডাল দিয়া দাও। এই চিল্লা ফালা আর ভালো লাগতেছে না। আচ্ছা দিতাছি। শুনো ভাই, তুমি বাজারে আমার সামনে আর এইভাবে আসো না, কারণ আমি বাজারে একজন বড় সড়ো ব্যবসায়ী। তুমি আমার সামনে এভাবে ঘুরমুর করলে আমার কোনো মান ইজ্জত থাকবো না, যাও। একদম ঠিক কাম করছো। আমরা এখন বড় লোক হইতাছি, বড় বড় মানুষের সাথে আমাকে ওঠা বসা। উনি যদি আইসা তোমার ভাই ভাই করে, তাহলে কি আমাকে ইজ্জত থাকবো? না, তুমি ঠিকই কইছো। এবার খাও। হ্যাঁ। ও তোমার লাগে ভাত নিয়ে আইছি, গরম গরম খায়া যাও। তুমি খাইছো? আমি খাইছি তো। দেখো একদম মিশা কথা কইবা না, তাইলে কিন্তু কবিরা গুনাইব। বউরে উপাস রেখা আমি কেমনে খাই? আমি জানতাম তুমি খাও নাই, চলো এক লগে খাই। ভাই টাকা যাই লাগুক, মালামালগুলো আমার 1 নম্বর চাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি জিনিস 100তে 100 পাবেন। আর আমি হইলাম এখানকার খানদানি ব্যবসায়ী, আমার কাছে দামে কম পাবেন কিন্তু জিনিস খুব ভালো পাবেন। তাহলে তো ভালোই হইলো, আমার যত মালামাল লাগে এখান থেকে আমি নিব। ভাই রে, সারাদিন ঘুরলাম, কেউ কাজ দেয় নাই। ভাই আমি কই কি, তোর দোকানে আমাকে রাইখা দে না। ভাই মানে আপনি না বললেন আপনার খানদানি ব্যবসায়ী? ভাই মানে এই মিয়া, আপনি কারে ভাই ডাকতেছেন?
আপনি নিজের দিকে একবার তাকাইছেন? আপনার কোন দিক থেকে আমার ভাই মনে হয়? ভাই তুই এসব কি কইতেছস? আমার ভাইটাকে কই থেকে আসে এসব পাগল ছাগল দোকানে? কাউসার, এই কাউসার, জি মহাজন। কই থাকো সারাদিন? কোনো কিছু খেয়াল রাখতে পারছ না? এই পাগল ছাগল কই থেকে দোকানে আসে? আর গাড়ি ধরে বার কর। এতদিন কই ছিলেন? আপনারা কত খুঁজছি জানেন? কে আপনি? আমার কেন খুঁজছিলেন? কয়েকদিন আগে যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনি যে আমাকে হাসপাতালে ভর্তি করলেন। ও ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মুখে তো শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করেন নাই? রোজা রাখছি তো ম্যাডাম, এর লাইগা। মাশাল্লাহ, আমিও নফল রোজা রাখছি। আজকে তাহলে আপনার বাড়িতে ইফতার করব। আপনি আমাকে বাড়িতে ইফতার করবেন? কেন করাবেন না? রোজাদারদের ইফতার করালে কিন্তু সব হয়। অবশ্যই করবো ম্যাডাম। তাহলে চলেন। আপনি সত্যি এই গরিবের বাড়িতে যাইবেন? অবশ্যই যাব। ম্যাডাম তাহলে চলেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। আপনি সব কিছু ব্যবস্থা করুন, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। আপনি চলে আসুন। জি ম্যাডাম। চলুন ম্যাডাম। তারপর আমি দেখি। মেহমান নিয়ে এসেছি। এদিকে আসো। সাথে কথা। মেহমান তো নিয়ে এলা, ঘরে তো কিছু নাই, কি দিয়ে ইফতার করামো? আমি তো সেটা বুঝতেছি না বউ। উনি আইতে চাইলো তাই ওনার নিয়ে এলাম। এখন কি যে করি? আমরা না হয় পানি দিয়ে ইফতার করি, কিন্তু তারে কি শুধু পানি দেওয়া যায়? দোকানদার তখন বাকিও দিব না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা, উনি বাইরে খাড়ায় আছে, চলো তো। ম্যাডাম ইফতারি নিয়ে আসছি। ভাবি, খাবারগুলো নেন। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। ম্যাডাম, আপনি এসব নিয়ে আইছেন কেন? আমি তো কইছিলাম আমি ইফতার করাবো। আমাকে আর ম্যাডাম ডাকবেন না, আমি আপনার বোনের মতো। আমাকে নাম ধরে ডাকবেন। কি কন ম্যাডাম? আমি আপনার নাম ধরে ডাকুম? হ্যাঁ ডাকবেন, আমি তো এটাই চাই। ম্যানেজার। জি ম্যাডাম। ভাবি, খাবারগুলো নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে কথা কন, আমি ইফতারের আয়োজনটা করি। الله أكبر الله أكبر الله أكبر الله আপনারা এখানে কেন? আপনাদের আসল বাড়ি কোথায়? أشهد أن لا এইটাই আমাকে বাসল বাড়ি। আমার কিন্তু তা মনে হচ্ছে না। এই বাড়িঘর দেখে মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি। আপনারা নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। আপনি যেহেতু আমার ভাই ডাকছেন, আমি আপনার কাছে লুকাবো না। একসময় আমাকে অনেক বড় বাড়ি আছিল, কিন্তু কপালের দোষে এই ভাঙ্গা ঘরে থাকতে হইতেছে। আর থাকতে হবে না, আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব। কি কন? আমার ঘরে আপনার লগে লিবেন কেন? আল্লাহর রহমতে আমাদের শহরে বিশাল বড় ইন্ডাস্ট্রিজ আছে। বাবাকে বলে আপনার চাকরির ব্যবস্থা করে দিব। কিন্তু আপনি আমাকে লেগে এত কিছু করবেন কেন? এত কিছু কই? আপনি আমার জীবন বাঁচালেন, আপনার জন্য এতটুকু তো করতেই পারি। যাবেন তো আমার সাথে? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমরা এখন ইফতারের আয়োজন করি।
আমার কেমন লাগতেছে? বলে তো বিশ্বাস করবা না, তোমার একদম সাহেবের মতো লাগতেছে। তোমারও সাহেবের বউ লাগতেছে। আল্লাহ কখন কারে কই নিয়ে যায় কেউ কইতে পারে না। সেই কালকে আমরা একবেলা খাওয়ান খাইতে পাইতাম না, সেই আমি নতুন জামা কাপড় টাইপ করে অফিসে যাইতেছি, আর তোমার পরনের নতুন কাপড়। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। হয়েছে, আনন্দের সময় চোখে পানি মানায় না। কি করুম বউ, আগের অবস্থার কথা মনে পড়লে চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসে। ঠিক আছে, আমি আসি। সাবধানে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার কি লাগবো? রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি আমার নাম জানলেন কেমনে? আপনি ওকে চিনতে পারেননি? আমি সাজিদ। সাজেদ মানে? ওই যে আপনি আমার কাছে ৬,০০০ টাকা পাইতেন, টাকা দিতে পারি নাই বলে আপনি আমার ১ কেজি চাউল দেন নাই। আমি সেই সাজিদ। ও আমার বউ খাদিজা। ও সাজেদ তুমি? না 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 স্যার, আপনি তো বড় লোক হয়ে গেছেন। সবই আল্লাহ লীলা খেলা। তিনি চাইলে ফকিরকে বাচ্চা বানাতে পারেন, আবার বাচ্চাকে ফকির বানাতে পারেন। এই যে আপনার ৫০০ টাকা। না না স্যার, আমি আপনার কাছে টাকা নিতে পারবো না। কেন নিবেন না? এটা তো আপনার ৫০০ টাকা, নেন। আরে ভাই নেন, মানা করেন না। ভাই থাকেন দিলে। আপনারা কারা? আমার বাড়িতে আপনারা কি চান? আপনার বাড়ি মানে? এটা মিরাজের বাড়ি না? হ্যাঁ, মিরাজদের বাড়ি ছিল, আমি কিনে নিছি। কত টাকাতে কিনছেন? 50 লাখ টাকা। আমি আপনাকে ১ কোটি টাকা দিব, বাড়িটা আমার নামে লিখে দিন। 1 কোটি টাকা দিবেন? ঠিক আছে, 1 কোটি টাকা দিলে আমি আপনাকে বাড়ি দিয়ে দিব। আমি উকিলকে খবর দিচ্ছি, আসেন আমার ভিতরে, আসেন, বসি, আসেন। ভাইজান, কেমন আছো তুমি? ভাইজান? কে তোমার ভাইজান? আমার তো কোনো ভাই নাই। ভাইজান কি কইতাছো তুমি? আমারে চিন্তাছো না? আমি তোমার ছোট ভাই মিরাজ। মিরাজ নামে তো কাউকে আমি চিনি না। ভাবি, তুমিও তো আমার মায়ের মতো পালছো, তুমিও কি আমার চিন্তাছো না? আমার স্বামীর যখন কোনো ভাই নাই, আমারও কোনো দেবর নাই। ভাইজান ভাবি, তোমরা আমাকে লাগে এমন করো না। তোমরা যদি এখন আমাকে আশ্রয় না দাও তাহলে আমরা কই যাবো? তোমরা কার কাছে যাবা সেটা আমরা কি জানি? আমরা তোমাদের চিনি না। এই ঝামেলা করো না তো, যেখান থেকে এসছো সেখানে চলে যাও। ভাইজান, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি, তুমিও কি আমার তাড়াই দিবা? ও তারে দিতেছি, তোমরা এখান থেকে চলে যাও। ভাবি, তুমিও কি ভাইজানের মতো আমাকে তাড়াই দিবা? ব্যাস, আর একটা কথা বলবো না। যেখান থেকে এসছো সেখানে চলে যাও। যাও। তোর লাইগা, তোর কথা শুনি না আমি আমার বাপের মতো ভাইরে আর মায়ের মতো ভাবিরে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বার করছিলাম।
তোর লাগে আমারই অবস্থা। খালি আমারই দোষ দিতেছ কেন? আমি কইছি তাই বলে কি তুমি তোমার ভাই বাবারে বাড়ি থেকে বাড়ি করে দিবা? তোমার কি একটু বিবেক ছিল না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমারও বোঝা উচিত ছিল। আমি টাকা সম্পত্তি লোভে পড়া আমি আমার সর সরল ভাইটার লগে অনেক অন্যায় বিচার করছি, তাই আল্লাহ আমার এত বড় শাস্তি দিয়েছেন। ভাইজান, ভাইজান তুমি আইছো, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান। আমার এই ভুলের লাগে আল্লাহ আমার অনেক বড় শাস্তি দিছে। আমার ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব কেড়ে নিছে। তুমি আমার মাফ করে দাও ভাইজান। মাফ করুম কি রে, তোর ভুল আমি কোনোদিন মনেই রাখি নাই। ছোট মানুষ ভুল করছস, তোর ভুল সে কবে ভুলে গেছি। ভাইজান, তাহলে যে তুমি আমার ঘরে বাড়ি থেকে বার করে দিলা, সেইটা তোকে বোঝানোর জন্য। আপন মানুষ কষ্ট দিলে কেমন লাগে সেটা বোঝানোর জন্য। এমনও সময় আসছিল যখন ইফতারের টাকা জোগাড় না করতে পারি পানিতে ইফতার করছি। আর এখন খাবার টেবিলে এত আইটেম, কোনটা রেখে কোনটা খাবো সেটা বুঝতে পারি না। আল্লাহ কার দিন কখন ফিরায় দেয় কেউ বলতে পারে না, তাই কাউরে ছোট করতে নাই। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান, তুমি আমার মাফ করে দাও। ভাবি, আমিও আমার ভুল বুঝতে পারছি, আপনি আমার মাফ করে দেন। তুমি আমার ছোট বোনের মতো, তোমার ভুল সে কবে আমি মাফ করে দিছি। তো চলো আমরা এক লগে যাই, আমাদের বাড়ি যাই। চলো। কোন বাড়িতে ভাইজান? আরে আমাকে বাড়ি, যেই বাড়ি আমাকে আব্বা আমাকে নামে লেখা দিয়ে গেছিল। কিন্তু ভাইজান, ওই বাড়ি আমি বিক্রি করে দিছি। ওই বাড়ি আমি ডাবল টাকা দিয়ে কিনে দিছি, ওই বাড়ি এখন আমাকে। চলো আমরা এক লগে মিলামিশে থাকবো।